আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন ঝাল বোনা। এর জন্য প্রথমে আমরা ৬-৭টি পেঁয়াজ কুচি নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, ৩টা সাদা এলাচ এবং ৩টা লবঙ্গ। এবার এই সব কিছু একসাথে লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং যখন আপনারা দেখবেন এরকম বাদামি হয়ে এসেছে তখন এরকম সুন্দর মতো একটু হালকা একটু পানি দিয়ে নেবেন। পানি না দিয়ে নিলে কিন্তু আমাদের যে মশলাটা কষাতে হবে এটা পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে নিচ্ছি ৩ চামচ আদা বাটা। যেহেতু এটা ভুনা হবে তাই আমি আদা রসুনটা একসাথে বেটে রেখেছিলাম। আদা রসুন ভুনার জন্য আমি ৩ চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম। ভুনার জন্য আদা রসুন বাটাটা একটু বেশি করেই দিতে হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা ভুনার জন্য খুবই ভালো, তবে আপনাদের কাছে যদি জিরা বাটা না থাকে আপনারা জিরার গুঁড়াও দিতে পারবেন। এরপরে আমি একে একে সকল রকমের গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। তার জন্য প্রথমেই আমি দিচ্ছি হলুদের গুঁড়া ১ চা চামচ। আপনাদের যদি হলুদের বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে হলুদের গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন। এরপরে আমরা দিয়ে নিব স্বাদ মতো ঝাল। যার যতটুকু ঝাল খেতে পছন্দ সে ততটুকু দিয়ে দিবেন। তবে আমার পার্সোনালি ভুনা তরকারিতে ঝালটা একটু বেশি খেতে পছন্দ, তাই আমি ২ চামচ এবং আর ১ চামচের অর্ধেকের চেয়ে একটু কম নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ। আমি এখানে ২ চামচ লবণ দিয়ে নিচ্ছি। পরে যদি আবার লাগে তখন আমরা আবার অ্যাড করব, তবে আপাতত ২ চামচই দিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। ধনের গুঁড়োটা ১ চামচই দিয়ে নিচ্ছি, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা একটা মুরগি রান্না করব। এবার সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং এটা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এটা সুন্দর মতো কষিয়ে নিব যতক্ষণ না এটাতে তেল উঠে আসছে। এরপর এটাকে কষানোর জন্য আমরা কিছুটা সময় অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমরা যখন দেখব যে এটার তেলটা উপর দিকে উঠে এসেছে তখন আমরা এতে আমাদের চিকেনটা দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু কি সুন্দর চেঞ্জ হয়ে এসেছে এবং এটা ঘন হয়ে এসেছে, তার মানে মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে। তারপরেও আমরা কিছুটা সময় এটা কষানোর জন্য অপেক্ষা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উঠে এসেছে উপরে, তার মানে এটা কষানো হয়ে গিয়েছে। এবার আমরা যে চিকেনটা কেটে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে, সেটাকে এখন হাত দিয়ে চিপে চিপে তুলে তারপরে এটাতে অ্যাড করব। আপনারা কিন্তু পানি সহ ঢেলে দিবেন না, চেষ্টা করবেন ভুনা তৈরি করার সময় হাত দিয়ে চেপে চেপে চিকেনটাকে দিতে যাতে পানিটা ঝরে যায়। এবার চিকেনটাকে দিয়ে মশলার সাথে ভালোভাবে অ্যাড করে নেব। মশলার সাথে ভালোভাবে অ্যাড করে নিতে হলে আমাদের যেটা করতে হবে খুব সুন্দর মতো এটাকে নেড়ে নিতে হবে যাতে সবগুলো মশলার সাথে মাংসগুলো সুন্দরভাবে মিশে যায়। তারপর এটাকে আমরা ঢেকে রাখবো। ৫ মিনিট পর ঢাকনাটা ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন অনেক পানি উঠে গিয়েছে। তাই আগেই পানি না দিয়ে সুন্দর মতো এটাতে যে পানিটা উঠবে এই পানি দিয়েই আমরা আমাদের চিকেনটাকে খুব সুন্দরভাবে প্রথমে কষিয়ে নেব। আর রান্নাটি কেমন হবে এটা কিন্তু আপনার মশলা কষানো এবং চিকেন কষানোর উপর অনেকখানি নির্ভর করবে। তাই আমরা এটা যতক্ষণ না পর্যন্ত চিকেনটার এই মশলাগুলো গায়ে গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কষাতে থাকবো। এরপরে আরেকবার আমরা ঢাকনা দিয়ে দিব এবং কিছুক্ষণ পরে ঢাকনাটি আবার উঠিয়ে যখন দেখব যে এইভাবে পানি একদম শুকিয়ে গিয়েছে, খুবই সামান্য পরিমাণে পানি রয়ে গিয়েছে, তখন আমরা এটাতে পানি অ্যাড করব। যেহেতু এটাতে আরও কিছু পরিমাণ ঝোল রয়ে গিয়েছে তাই এটাকে পুরোপুরি শুকানোর জন্য আমরা এরপর এভাবে নাড়তে থাকবো এবং মশলাগুলোকে সুন্দর মতো মাংসর সাথে মিশিয়ে দিতে থাকবো। এইভাবে করতে থাকলে আমাদের এটার যে কষানোটা খুব ভালো হবে এবং এই সুন্দর করে কষানোর উপর আপনার চিকেনের টেস্ট অনেক অংশে নির্ভর করবে। আপনি যদি চিকেনটাকে সুন্দর মতো না কষান তাহলে ব্রয়লার মুরগিতে কিন্তু একটি স্মেল থেকে যায়, যেটার জন্য আমাদেরকে খুব সুন্দর মতো এটাকে কষিয়ে নিতে হবে। এরপর এটাকে কষানোর পর যখন দেখবেন এটার গায়ে গায়ে লেগে গিয়েছে ঝোলগুলো এবং খুব সুন্দর একটা কালার ধারণ করেছে, এটা কষানোর পর কিন্তু কালারটা অনেকটা ডার্ক হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে এবং নাই হয়ে এসেছে, যেটা চিকেনের সাথে একদম গায়ে গায়ে লেগে আছে। এই পর্যায়ে কিন্তু আমাদেরকে পানি অ্যাড করতে হবে। ব্রয়লার মুরগি যেহেতু এমনিতেই খুবই নরম এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই এতে আমি ১ কাপ পরিমাণ পানি নিয়েছি। এটা দিয়েই এটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে এবং আমি যেহেতু ঝোল রাখবো না, এটা ভুনা করছি, তাই আমরা এখানে খুব কম পরিমাণ পানি দেব। আপনারা যদি ঝোল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পানিটা আর একটু বেশি দিতে হবে।
যেহেতু আমি এটাকে মাখা মাখা করে নামিয়ে নিব, তাই আমি খুব কম পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এভাবে পানি দেওয়ার পর সুন্দর মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা আবার খুলে সুন্দর মতো এটাকে আমি নেড়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি লবণটা চেক করে নিয়েছি, যেহেতু আমার লবণ একদম পারফেক্ট ছিল, আর তাই আমি কিন্তু আর এক্সট্রা করে কোনো প্রকার লবণ অ্যাড করিনি। এবার আমি আবার এটাকে সুন্দর মতো কিছুক্ষণ নেড়ে নিব, নেড়ে এটাকে আবার মিশিয়ে নিব মাংসের সাথে, সুন্দরভাবে মশলাটাকে আবার একটু সুন্দর করে মিশিয়ে নিব এবং এটাকে কিন্তু আমরা, যেহেতু আরও ঝোল রয়েছে এবং আমি আগেই বলেছি এটা আমি ভুনা করছি, তাই আমি আরও কিছুক্ষণ এটাকে অপেক্ষা করব এবং নাড়তে থাকবো। তারপরে যখন এটার ঝোলটা একদমই গায়ে গায়ে লেগে যাবে, তখন আমরা এটার চুলাটা বন্ধ করে দিব। আর যখন আপনি এভাবে হালকা একটু ঝোল আছে দেখবেন, তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিতে পারেন, কারণ চুলা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু ঝোলটা আরেকটু কমে আসবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। তো রেডি হয়ে গেল আমাদের খুব সুন্দর চিকেনের তরকারি। এটি ভাত অথবা পোলাওর সাথে খুব মজা লাগে, তাই একবার ট্রাই করতে কিন্তু ভুলবেন না।